আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, উমাইদকেও ফ্রেশ করে দিয়েছি। এখন আস্তে আস্তে বাকি কাজগুলো করতে থাকবো। আপনারা ব্লগটি এনজয় করেন। সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি ফ্রেশ হয়ে নামাজের পরপরই সব জানালাগুলা খুলে দিই। রাতে যেহেতু লাইটের কারণে অনেক পোকা আসে, এর জন্য অফ করে দিতে হয়। সো আমি চেষ্টা করি সকাল সকালই সব কিছু খুলে দেওয়ার জন্য, যাতে একটু বাহিরের ঠান্ডা বাতাসটা ঘরের ভিতরে আসে। এরপর আমি একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। বোতল টোতল সব এলোমেলো হয়ে থাকে, রাতে তো আর সব কিছু গুছিয়ে শোয়া সম্ভব হয় না। এরপর আমি একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। এখন একটু ডিম সিদ্ধ করে দিব উমাইদকে, দেখি খায় কি না। ও ডিমের কুসুমটা একদমই খায় না, আর আজকে ডিম সিদ্ধ করে দিলাম, তবুও খেতে চাইলো না। আর এদিকে ওর হাঁসটা নিয়ে বসে আছে, ডিম খাবে না সে কোনোভাবেই। বললাম যে একটু সাদা অংশটা শুধু খাও, তোমার কুসুম খেতে হবে না। সে তাও বলল খাবে না, সে নাকি আলু ভাজি খাবে। ওর আলু ভাজিটাই আমি এখন করে দেব। ভাবলাম যে ঝটপট একটু করে দেই, সকালের নাস্তায় তো কোনো কিছুই খেলো না। ভাবলাম একটু ফ্রাইস করে দেই, একটু যদি খায়। এখন আমি আলুগুলোকে ছিলিয়ে নিচ্ছি, ছিলিয়ে ওকে আগে খাবার দাবার খাইয়ে তারপর আমি আমাদের নাস্তার আইটেমগুলো সব তৈরি করব। এদিকে কারেন্ট চলে গিয়েছে, এর জন্য আমি ঝটপট সব কিছু আমি ধুয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে পানি না থাকলেও কোনো প্রবলেম না থাকে। এখানে আমি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর কেক বানাবো, এর জন্য সব কিছু বের করে রেখেছি। বাহিরের ওয়েদারটা দেখছিলাম বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি আসবে, বুঝতেছিলাম না অবস্থাটা কেমন হবে। এখন আমি সব কাটাকুটি করে নেব, করলা ভাজি করব। আমি দেখছিলাম করলাগুলো পেকে যাচ্ছে, এর জন্য করলার পরিমাণই বেশি দিয়েছি আলুর থেকে। ইউজুয়ালি আমি আলুটাই বেশি দেই, একটা করলা দিলে দুইটা আলু দেই এই রকম। এখন আমি ঝটপট কাটাকুটি করে আমি সব কিছু ধুয়ে টুয়ে নিব। যেহেতু কারেন্ট নেই সকাল থেকে, আজ নাকি সারাদিন কারেন্ট থাকবে না, পানি না থাকারও একটা ব্যাপার আছে। এর জন্য ঝটপট কাজটা সেরে গোসল টোসল সেরে নি। এই তো আমি সব কাটাকুটি করে নিচ্ছি ঝটপট। এদিকে উমাইদের ফ্রাইসটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমার একটা মামি আসছে, ভাবলাম একটু নুডলস করি, আমিও খাবো নি, মামিকেও একটু দেব। মামিকে দিলাম, সে বলল যে খাবে না, সে সকালে খেয়েছে। তারপর সে চলে গেল, খেলো না। আমি এগুলো সব এখন গুছিয়ে নিচ্ছি। কারেন্ট না থাকলে সত্যিই অনেক প্রবলেম হয়, যেহেতু ছোট বাচ্চা আছে। আজ ওকে একটু সেমাই রান্না করে দেবো, এর জন্য আমি দুধ জাল করে নিচ্ছিলাম। আর এই টাইমটাতে রোদও উঠে গিয়েছে, আমি ঝটপট রান্না করতেছি। এখন একটু কচুরলতি দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। ও যে বড় চিংড়িগুলো নিয়ে আসছিল উমাইদের বাবা, সেখানে এই ছোট ছোট চিংড়ি ছিল, বাস এতটুকুই ছিল। আমি এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম লাউ দিয়ে রান্না করার জন্য, কিন্তু লাউটা নষ্ট হয়ে গিয়েছিল, এর জন্য লাউটা রান্না করা হয়নি। ভাবলাম যেহেতু একটু লতা আছে, সেজন্য একটু চিংড়ির লতিকা করি। এই তো আমার সেমাইয়ের জন্য সব কিছু ডান। আর আমি এই ওয়েল ফুডের লাচ্চা সেমাইটা দিয়ে আজকে সেমাই রান্না করব। এদিকে আমার লতাটাও রান্না হয়ে গিয়েছে, লতাটা খেতে খুব মজা হয়ে গেছিল। আর এদিক দিয়ে আমি সেমাই দিয়ে দুধটাও দিয়ে দিয়েছি, এখন জাস্ট রেখে দেব, ঠান্ডা হলেই খেতে দেবো উমাইদকে। এই তো ফাইনাল লুক, অনেক সুন্দর এসেছে আর খেতেও মজা হয়েছিল। এদিক দিয়ে আমি করলা ভাজিও বসিয়ে দিয়েছি, ভাজিটা হয়েছে। এখন আমি একটু বেসিনের সামনের গ্লাসটা ক্লিন করে নেব, অনেক ময়লা হয়ে গিয়েছে, ভাবলাম একটু মুছে নেই। ফার্স্ট টাইম আমি আজকে ক্যামেরা ফেস করতেছি। এখন উমাইদকে গোসল করিয়ে দিলাম, ও কোনোভাবেই মুছতে দিতেছিল না ওর শরীরটা, বলল যে না না আমি বাইরে বসবো। বললাম ঠিক আছে তুমি বসে থাকো, এভাবে বসে থাকো। ওর চেয়ারটাতে গিয়ে বসলো, তারপর বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসছি ওকে। এরই মাঝে ও বিছানার সব কিছু এলোমেলো করে, সব বালিশ কাপড় সব এখানে নিয়ে আসছে রুমের সামনে, বলে এখানে ঘুমাও মাম্মা। আমি বলতেছি যে তুমি এগুলা কি করছো। ওকে ওইভাবেই রেখে ওর কিছু কাপড় গুছিয়ে নিচ্ছিলাম, এগুলো ধুয়ে দিব, অনেক ময়লা হয়ে গিয়েছে। যেহেতু ছোট বাচ্চা অল্পতেই নোংরা করে ফেলে সব কিছু, আর ওকে তো বলেও বোঝানো যায় না। আর আমার বাচ্চাটা এমনিই একটু দুষ্ট বেশি। এরপর একটু বারান্দায় আসছিলাম, ভালো লাগতেছিল না কিছু, দেখি যে বাবুর কিছু কাঁথা শুকা দিয়েছে, ওই বাসায় মনে হয় নতুন বেবি হয়েছে।
এখন আমি খাবারটা খেয়ে নিব। দুপুরের খাবারটা ক্ষুধা লেগেছিল অনেক। আমি করলা ভাজিটা দিয়ে ফার্স্টে খেয়ে নিব, দেন চিংড়ি মাছটা দিয়ে। করলা ভাজিটাও আজকে অনেক মজা হয়েছিল অন্য দিনের তুলনায়। এখন আস্তে আস্তে আমি খাবারটা খেয়ে নিব। কারেন্ট একদম বিকেলে এসেছিল, খুব কষ্ট হয়েছে সারাদিন। অবশ্য লাস্টে একটু জেনারেটর অন করেছিল, এর জন্য আর প্রবলেম হয়নি। আর ফ্যান তো আছেই, কিন্তু তবু যে গরম ফ্যানেও কাজ হয় না। এরপর আমি একটু কেক বানিয়ে নিচ্ছিলাম, কারেন্ট আসছে তখন। আমি উমাইদ যেহেতু অনেক দিন যাবৎ কেক খেতে চাচ্ছিল, ভাবলাম ওকে একটু কেক করে দেই। এই তো আমি যেভাবে পারি ওইভাবেই কেকটা বানাচ্ছি। আমি কোনো প্রফেশনাল কেক মেকার না, এর জন্য আমি যেভাবে পেরেছি ওইভাবেই করেছি। আসলে একটা জিনিস করতে করতেই ভালো হয়, কিন্তু আমি কোনো ডিজাইনই পাচ্ছিলাম না। আর ফার্স্ট অফ অল কেকের ক্রিমটা এত বাজে ছিল, একদম খুলে খুলে আসতেছিল। আমি উমাইদের বাবাকে বলেছিলাম যে এই টাইপের কেকের হুইপ ক্রিম নিয়ে এসো না, একদম যেইগুলা থাকে ওইগুলাই নিয়ে আসবা, বাট ও এটাই নিয়ে আসছে স্বপ্ন থেকে। কেকের ক্রিমটা একদম বাজে ছিল, আর কোনো ফ্লেভারটাও একদম পাচ্ছিলাম না, যেমন ক্রিমের একটা ক্রিমি ভাব আসে। আমি খুব কষ্টে এইটুকুই করেছি, বাট আলহামদুলিল্লাহ উমাইদ খেয়েছে। এখন একটু শরবত করে নিচ্ছি, এরই মাঝে একটা পোকা এসে পড়লো। শরবতে পড়েনি, সাইডেই পড়েছিল। আর উমাইদের বাবার জন্য আমি খাবার টাবার সব রান্না করে ফেলতেছি, ও আজকে চলে আসছে। কাজটা শেষ আলহামদুলিল্লাহ। এখানে কুমড়ো ভাজি করব, সেই কুমড়োটা হাফ রেখে দিয়েছিলাম। আর এখন একটু কেক দিব। পাশের বাসায় একটা বাবু আছে, ওর সাথে উমাইদের অনেক মিল। মিল বলতে ও অনেক বড়, ক্লাস 7-এ পড়ে, আর উমাইদ তো একদম ছোট, 2 বছরই হয়নি। সো ওকে একটু কেক দেব খাওয়ার জন্য। মাশাল্লাহ ওই বাবুটা অনেক ভালো, মায়ের সব কথা শোনে, কোনো দুষ্টুমি নেই। সো ওর জন্য একটু কেক দিয়ে দিচ্ছিলাম বাটিতে, আমি রেখে দিচ্ছি ফ্রিজে, পরে গিয়ে আমি দিয়ে আসবো। সব কাজটা শেষ করে এখন একটু কুমড়োগুলো ভাজি করে নিচ্ছি। এই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ সবাইকে।